টুকটাক ক্ষীরের জন্য ঘরে আমার কিছু না কিছু রাখতেই হয়, তাই এবার বানিয়েছিলাম লবঙ্গ লতিকা। চলো রেসিপিটা শেয়ার করি। 500 ml দুধ নিয়ে একটু ফুটে আসলে তার মধ্যে 4 চামচ মতন আমি মিল্ক পাউডার দিয়ে দেবো, 1.5 চামচ মতন দেবো গ্রেট করা বাদাম, তারপর নেড়ে চেড়ে আর দুধটাকে আমি এদিকে ফুটতে দেবো। অপর দিকে একটা শিরা বানাবো, তার জন্য 1.5 কাপ মতন চিনি, 1 কাপ মতন জল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে 2-1টা এলাচ ফেলে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো এখানে। তারপর এইরকম টেক্সচার আসলে ক্ষীরটাকে কিন্তু আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। তারপর নাড়তে নাড়তে এরকম হলে গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হলে কিন্তু আরোটা জমে যাবে। এরপর 1 কাপ মতন ময়দা নিয়ে 2 চামচ মতন এখানে আমি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ময়াম দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর ময়দাটা আমি ডো তৈরি করে নেব। এবার ছোটো ছোটো লুচির আকারে বেলবো। চারিধারে আমি এখানে জল দিয়ে নেব। তারপরে ওই যে পুরটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে ঠিক এইভাবেই কিন্তু ফোল্ড করে লবঙ্গ লতিকাগুলো রেডি করব। এই লবঙ্গ লতিকা আমি প্রথম ট্রাই করেছিলাম মুর্শিদাবাদে, যখন আমি বিএড পড়তে গেছিলাম তখনই কিন্তু খেয়ে আমার মনে ধরেছিল। আগে আমার মিষ্টি ফিষ্টি এত বেশি ভালো লাগতো না যে এগুলোকে আমার খুঁজে খুঁজে ট্রাই করতে হবে, কিন্তু এখন কিন্তু আমার মিষ্টি খাওয়ার প্রতি খুব ন্যাক হয়েছে, জানো তো। চলো এবার সবগুলো রেডি করে নিয়েছি। তেলটা হালকা গরম করবে, আমার এখানে তেলগুলোটা একটু বেশি গরম হয়ে গেছিলো। হালকা গরম করলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এরপরে উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালারে হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। গ্যাসটা অবশ্যই সিম করে ভাজবে। তারপরে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত লবঙ্গগুলো দিয়ে এগুলোকে দিয়ে দেবো। উল্টে পাল্টে আমি এটাকে 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে রেখে দেবো। তারপর তুলে নিলেই সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আমাদের লবঙ্গ লতিকা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।